এবার কি করণদিঘির প্রাক্তন বিধায়ক গৌতম পালের গ্রেপ্তারের পালা, এমনটাই দাবি করলেন সিআইডির এক উচ্চপদস্থ কর্তা। তদন্তে উঠে আসছে প্রাক্তন বিধায়কের নাম। সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম পাল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে সিআইডি। সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল সিআইডি। বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সীমান্তবর্তী গোয়ালপুকুর থানার ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইউসুফ আলী, বয়স 30, করণদিঘি ব্লকের তৃণমূলের যুব নেতা, প্রাক্তন বিধায়ক গৌতম পালের ছায়া সঙ্গী। এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতের ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে তোলা হলে বিচারক 7 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি দপ্তর সূত্রে জানা গিয়েছে। বস্তুত বয়স্করাই ছাত্র সেজে সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা হাতিয়েছেন। এর পেছনে ছিল সাবধান হাই স্কুলের শিক্ষক, কেরানি 4র্থ শ্রেণীর কর্মী ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্কুল লাগোয়া একটি রাষ্ট্র ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে চলত এই অপারেশন। আদতে সাবধান হাই স্কুলের পড়ুয়ার সংখ্যা যত, তার চেয়ে দ্বিগুণ দেখিয়ে সংখ্যালঘু স্কলারশিপের টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে চলে এই দুর্নীতি। পরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই করণদিঘি ব্লকের সাবধান গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু সানা করণদিঘি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলের 13 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। চোপড়া মাঝি আলী হাই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতেই একে একে সমস্ত কীর্তি সামনে আসে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, সংখ্যালঘু দপ্তরের কোটি কোটি টাকা তছরূপ শুধুমাত্র করণদিঘিতেই আবদ্ধ নয়, উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই দুর্নীতি হয়েছে। ফলে স্কলারশিপ টাকা তছরূপের পাশাপাশি ট্যাবের টাকার দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। অভিযুক্তরা তৃণমূলের দাপুটে নেতা হওয়ায় পুলিশের ক্ষমতা হয়নি অভিযুক্তদের গ্রেপ্তার করার। উল্টে এত বড় একটি স্ক্যাম ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। 2024 সালের 17 মে এই ঘটনায় 2 অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেন। তাদের নাম মোহাম্মদ ফয়জুল রহমান, আব্দুস সালাম। তাদের বাড়ি করণদিঘি থানার আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে। এরপর ধৃতদের সিআইডি হেফাজতে নেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া যায় 9 লক্ষ টাকার জমির দলিল, একটি অত্যাধুনিক যন্ত্র, 130টি পুকুর, 160টি এটিএম কার্ড। এরপর একে একে আরো গ্রেপ্তার করে সিআইডি। তাদের নাম শেখ জাকারিয়া, আব্দুল রশিদ, রাজিবুল ইসলাম। তাদেরও বাড়ি আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাবধান গ্রামে। এই নিয়ে মোট 8 জনকে গ্রেপ্তার করল সিআইডি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420/406/120B, আইডিন সেকশন 218/409/467/195A ধারায় মামলা রুজু করেছে সিআইডি। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও মামলা রুজু করেছে। এই ঘটনায় একটি এসবিআই ব্যাংকের 4টি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা তোলা হয়। 2016 সাল থেকে সাবধান হাই স্কুলের মাইনরিটি স্কলারশিপের টাকা ধাপে ধাপে তোলে তৃণমূলের এই দাপুটে নেতারা। বয়স্ক লোকেদের ছাত্র বানিয়ে এই কর্মকাণ্ড করে। দীর্ঘ বছর ধরে এই জালিয়াতির কাণ্ড ঘটিয়ে চলেছিল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূলের দাপুটে নেতা। যদিও সিআইডির স্ক্যানারও রয়েছে তৃণমূলের প্রাক্তন করণদিঘির বিধায়ক গৌতম পাল। তার খোঁজেও ও তল্লাশি শুরু করেছে পুলিশ। বাকি 2 অভিযুক্তের মধ্যে তাজবুল হক ও বাপন ভিনদেশে পালিয়ে রয়েছে। একজন রয়েছে নেপালে, অপরজন রয়েছে বাংলাদেশে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।